নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী, বিস্তারিত বলেন। নবীর পিতামাতা কেউ বলছেন তো ওনারা হানিফ সম্প্রদায়ের লোক, একত্ববাদে বিশ্বাসী। তো একত্ববাদে বিশ্বাসী হইলে তো তারা জান্নাতি হবে। আর যদি তাওহীদের আল্লাহর প্রতি ঈমান না থাকলে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, জিরো টলারেন্স। নবীর পিতামাতা কি বেটা, আব্বা আমাদের জাতি, আব্বা জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ জয় বাংলা হয়ে গেছে, জাহান্নামী আসুসকে ঢাকায় কি ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, ভিডিওর প্রথম অংশে জিনাকে লক্ষ্য করেছেন, তিনার নাম মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। কিছুদিন ধরে সে যেই বক্তব্যগুলি দিচ্ছে, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কুফুরি কথা রয়েছে, যেই কথাগুলি বললে পরে মানুষ কাফের হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমি একজন নগণ্য মানুষ, কাফের ফতোয়া দেওয়ার অধিকার আমার নেই। তবে আমি যেই বক্তব্যটা লক্ষ্য করেছি, একজন প্রশ্ন করেছেন যে দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ওনার পিতামাতা জান্নাতি না জাহান্নামী। এটা প্রশ্ন করার পরে তিনি যে উত্তরটি দিলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার পিতা জান্নাতি না জাহান্নামী। ওনার পিতা কে ছিলেন? সে আজর ঠাকুর নামে একজন হিন্দু। নূহ নবী রসুলের পিতা হিন্দু বা বিধর্মী ছিলেন না, তার প্রমাণ আমি দিব। প্রিয় দর্শক, কোনো নবী রসুলের পিতা কোনো দিন কোনো বিধর্মী ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার পিতার নাম হলো হজরত তারিক আলাইহিস সালাম। ইব্রাহিম আবিহি আজারা, এখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনার বংশধর ছিলেন, তবে সরাসরি পিতা বলা এটা কুফরির শামিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা আজর ঠাকুর ছিলেন, এটা যদি বলতে গিয়ে ওনাকে জয় বাংলা বলে দিল। রহমাতুল্লিল আলামিন ওনার পিতা যদি আল্লাহকে মানেন তাহলে জান্নাতে যাবেন। পিতা মাতা ওনারা যদি আল্লাহ রব্বুল আলামিনকে তাওহীদ স্বীকার করেন তাহলে তিনারা জান্নাতে যাবেন, নয়তো তিনারা জাহান্নামী। এই কথাটা বলে শ্রোতা, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি সে স্টেজের মধ্যে একটা ধর্মীয় মজলিসের মধ্যে রহমাতুল্লিল আলামিন ওনার পিতামাতা জাহান্নামী, এই কথাটা মানুষ প্রশ্ন করেছে। উত্তর দেওয়া উচিত ছিল যে রহমাতুল্লিল আলামিন ওনার পিতামাতা কেন জাহান্নামী হবেন? যিনি কুল কায়নাতের বাদশাহ, তিনার পিতামাতা জাহান্নামী উল্লেখ করাটাও এটা বেয়াদবি। রহমাতুল্লিল আলামিন ওনার পিতামাতা জান্নাতি হবেন অবশ্যই, কারণ যিনি জান্নাতের মালিক তিনার পিতামাতাকে রেখে তিনি জান্নাতে যাবেন, তিনি উম্মতদেরকে তরানেওয়ালা, বাঁচানেওয়ালা। রহমাতুল্লিল আলামিন উনার পিতামাতা কেন জাহান্নামে যাবেন? এই কথাটা তার মুখ দিয়ে উচ্চারণ করা উচিত ছিল, সে একজন আলেম। কিন্তু তাকে যদি নিয়ে কোনো কথা বলা হয় তাহলে সে দেখবেন যে হাসি মুখে সেটার উত্তরকে সে বিভিন্ন পথে ঠেলে দেয়। প্রিয় দর্শক, এই সমস্ত আলেম উলামা যারা নাকি ঈমান ধ্বংসের কারণ, হাসি মুখে আপনার মূল্যবান ঈমানটুকুন ধ্বংস করে দিতে পারে যারা, এদের কাছ থেকে হিফাজতে থাকবেন। এরা উলামায়ে সু, হাদিস শরীফের ভাষায় এরা হলো দাজ্জালের অনুসারী। এরা আখিরি জামানায়, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আখিরি জামানায় দাজ্জাল বের হওয়ার আগে এমন কিছু আলেম উলামা বের হবে যারা কোরআন ও হাদিসের কথা বলবে, উম্মতে মুহাম্মদীকে বিভ্রান্ত করার লক্ষ্যে তারা এমন এমন কথাগুলি বলবে যা তোমরাও শুনোনি, তোমাদের উপরের বাপ দাদা 14 গোষ্ঠী শুনেনি। এই সমস্ত কথাগুলি তারা বলে মানুষের ঈমানকে ধ্বংস করবে হাসি মুখে। প্রিয় দর্শক, রহমাতুল্লিল আলামিন যিনি সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশাহ, রহমাতুল্লিল আলামিনের পিতামাতা তিনারা জান্নাতি তো জান্নাতি, যিনি জান্নাতের মালিক তিনার পিতামাতা কেন জাহান্নামের শব্দটা কেন তিনাদের নামে উল্লেখ হবে সেটাই বুঝে পাচ্ছি না। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক হিফাজত করুক এই সমস্ত শয়তান নামক শয়তানদের কাছ থেকে, দাজ্জালের অনুসারীদের কাছ থেকে হিফাজতে থাকবেন। নামের আগে মুহাদ্দিস, মুফাসসির, বিভিন্ন রকমের ডক্টর ফক্টর, বিভিন্ন রকমের ডিগ্রি তাদের আছে। এই সমস্ত ডিগ্রি দিয়ে হবেটা কি?
শয়তানের চেয়ে তো বড় আলেম কেউ নয় দুনিয়ার জমিনে। শয়তান ছিল বড় আলেম, শয়তানের চেয়ে বর্তমান যুগ নয়, এই পর্যন্ত দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত শয়তানের চেয়ে বড় আলেম কেউ নয়। কিন্তু এই শয়তানের অনুসারীগুলো কি বলে? কোরআন ও হাদিসের কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের ঈমানকে ধ্বংস করে। আল্লাহ পাক এদের থেকে হিফাজত করুক। সকলে এই সমস্ত জুকার ওয়াজ মাহফিলের স্টেজে যারা ইসলাম ধর্মটাকে হাসির পাত্র বানিয়ে তুলেছে, এই সমস্ত জুকারদের কাছ থেকে হিফাজতে থাকবেন, ঈমানকে নিরাপদে রাখুন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। দেখা হচ্ছে কোনো এক পরবর্তী আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।